নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আমি অ্যাস্ট্রো মোটিভেটর নীলেশ দাস। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 2024 সালে ধনু রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে। এই আলোচনায় আমি মূলত মানুষের জীবনের 5টি প্রধান পার্ট অর্থ, কর্ম, বিবাহ, প্রেম এবং শিক্ষা, এই 5টি টপিকের ওপর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই চলে আসি ধনু রাশির অর্থনৈতিক অবস্থা নিয়ে। ধনুরাশির ব্যক্তিদের দ্বিতীয় ভাব অর্থাৎ মকর রাশির হাউস এবং একাদশ ভাব হচ্ছে তুলা রাশির ঘর। এই একাদশ ভাব হচ্ছে আমাদের লিকুইড ক্যাশ, অর্থাৎ যেই ক্যাশ আমরা রেগুলার ইনকাম করি, ফ্লো অফ মানি যার মাধ্যমে হয়, সেই ক্যাশটি হচ্ছে আমাদের 11th হাউস নির্দেশ করে। এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ সেভিংসকে নির্দেশ করে। যেহেতু আপনাদের একাদশ হাউসের লর্ড শুক্র এবং এই শুক্রও কিনা অর্থের কারক, অর্থাৎ ফ্লো অফ মানি, লিকুইড ক্যাশকে ফ্লো করানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আপনাদের কিন্তু এই সময়ে ফ্লো অফ মানি কিন্তু বেশ ভালোই থাকবে। এটি মূলত 2024 সালের প্রথম 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই প্রথম 4 মাস ধনু রাশির ব্যক্তিদের অর্থ আগমনের জায়গাটা বেশ ভালো থাকবে। তার কারণ এই একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। বৃহস্পতি মেষ রাশিতে প্রথম 4 মাস অবস্থান করবে এবং তার দৃষ্টি থাকবে আপনাদের এই 11th হাউসে। এবং বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে, তাই আপনারা যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, কনসালটেন্সি সার্ভিসের সাথে যুক্ত, যারা অন্য কাউকে যে কোনো ব্যাপারে কনসালটেন্সি দিয়ে থাকেন, সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু অর্থ আগমনের জায়গাটা বেশ ভালো থাকছে। বৃহস্পতি তারপরে ট্রানজিট করে আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ রাশির ঘরে অবস্থান করবে 2024 মে মাসের পর থেকে সারা বছরটা। সেই সময় বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয় ভাবে দৃষ্টি দেবে। এই দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ সঞ্চয়ের হাউস। ষষ্ঠভাবে বৃহস্পতি বেশে যখন দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, তখন যে সমস্ত মানুষ চাকরি ক্ষেত্রের সাথে যুক্ত, জব করছেন, বা বিশেষ করে বলতে পারি যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত, শিক্ষাদান করছেন, কোনো স্কুল কলেজে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট, উন্নতি বা প্রমোশন যাই বলেন না কেন, সেই একটা সিচুয়েশন তৈরি হবে, যার মধ্য দিয়ে আপনাদের অর্থনৈতিক স্থান কিন্তু আরও অনেক বেশি স্টেবল হবে। কিন্তু মাথায় রাখবেন, ওই টাইম পিরিয়ডে অর্থনৈতিক জায়গায় যেমন আপনার উন্নতি আছে, স্টেবিলিটি রয়েছে, একই সাথে কিন্তু আপনাদের খরচটাও কিন্তু থাকবে। তাই অবশ্যই সেই জায়গায় একটু খেয়াল রাখবেন, কারণ বৃহস্পতি দ্বাদশ ভাবেও কিন্তু সেই সময় দৃষ্টি দেবে। দ্বাদশ ভাব মানে আমাদের ক্ষয়কে বোঝাই, আমাদের ইনভেস্টমেন্টকে বোঝাই, আমাদের লসকে বোঝাই, ব্যয়কে বোঝাই। তাই বৃহস্পতির কারণে কিন্তু আপনাদের কিছু পরিমাণ পারিবারিক দায় দায়িত্ব, কর্তব্য পালন হোক বা যে কোনো কাজে হোক, কিছু পরিমাণ টাকা কিন্তু আপনাদের খরচ হবে। ওভারঅল আপনাদের প্রথম 4 মাস কিন্তু অর্থের আগমন থাকবে এবং শেষের মাসগুলো কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গা আপনাদের ভালো থাকছে। এবার আসি কর্মস্থান। যদি আমি আপনাদের বর্তমান যে ট্রানজিট চার্ট রয়েছে তার রাশিচক্রের দিকে তাকাই, সেখানে দশম স্থানে বসে রয়েছে হচ্ছে কেতু। কেতু দশম স্থানে বসে রয়েছে এবং রাহু বসে রয়েছে চতুর্থ স্থানে। যেহেতু কর্মস্থানে কেতু বসে রয়েছে, তাই এই সময় অনেকের তাদের জন্মছকে স্পেশালি একটু খারাপ রয়েছে, তাদের হঠাৎ করে কর্মহানির মতো ঘটনা ঘটতে পারে। যাদের কেতু ভালো রয়েছে তাদের হঠাৎ করে কর্মপ্রাপ্তিও ঘটতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই কেতুর অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কিছু জটিলতা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। আপনার চারপাশে যে সমস্ত কলিগরা রয়েছে, আপনার বস, আপনার কলিগ বা যে কোনো ব্যক্তি আপনার অফিসে যারা কাজ করছে, আপনার সহকর্মী, তাদের মধ্যে
কিছু জটিল ক্রিয়াকলাপ আপনি লক্ষ্য করতে পারেন। হয়তো সেটাও করছে যে আপনার পেছনে, সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি জানতে পারবেন যে আপনার এই সময়ের ক্ষয়ক্ষতি বা প্রবলেমের কারণ ছিল আপনার সাথে ওঠা বসা করা কলিগরাই। তার কারণ যেহেতু কেতুর অবস্থান, কেতু হচ্ছে একটি গুপ্ত একটা প্ল্যানেট, তাই কর্মক্ষেত্রে আপনার সাথে যদি কেউ শত্রুতা করে, সেই শত্রুতাও কিন্তু গুপ্তভাবে করবে, যেটা আপনাকে জানতে দেবে না। এবং এই কেতুর কারণে কর্মক্ষেত্রের লোকেদের মধ্যে একটু নেগেটিভ নেচারটাও কিন্তু বেশ প্রকটভাবে, প্রবলভাবে প্রকাশ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অবশ্যই এই কর্মস্থানের যে এনভায়রনমেন্ট, সেই ব্যাপারটাকে নিয়ে একটু খেয়াল রাখবেন। এই জাতীয় কোনো সিচুয়েশান যদি আপনি ফেস করেন 2024 সালে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের শিক্ষিত কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এই প্রবলেমটা যদি হয়ে থাকে তার সমাধানের পথ খোঁজার চেষ্টা করবেন। এবং আপনাদের চাকরির যোগটা কিন্তু 2024 মে মাসের পর থেকে একটা শুরু হবে, তাই ওই টাইমে কিন্তু আপনারা চাকরির জন্য চেষ্টা করতে পারেন। ম্যারিড লাইফ ওভারঅল ধনু রাশির ব্যক্তিদের ভালো রয়েছে। যাদের ডিভোর্স কেস চলছিল, এখনও ডিভোর্স হচ্ছিল না, ফাইল করে রেখেছেন এখনও পাচ্ছিলেন না, তারা কিন্তু ডিভোর্স ফাইল করলে ফাইল পেয়ে যাবেন, ডিভোর্স হয়ে যাবে। যারা চাইছিলেন, ওভারঅল আপনাদের যারা নর্মাল ম্যারিড কাপল রয়েছে, ম্যারিড লাইফ কিন্তু আপনাদের ওভারঅল খুব বেশি একটা খারাপ হবে না, কিন্তু কখনো কখনো পরিবারের মধ্যে হঠাৎ মাথা গরমের কারণে বা বিভিন্ন কারণে কিছুটা সমস্যা লেগে থাকতে পারে। তা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার বা ঘাবড়ানোর তেমন কোনো কারণ নেই। এই মুহূর্তে আসছি আপনাদের প্রেমের সম্বন্ধে আলোচনায়। প্রেম মানেই হচ্ছে আমাদের পঞ্চম ভাব। পঞ্চম ভাব আমাদের রুচির প্রকাশ, পঞ্চম ভাব আমাদের শখের প্রকাশ, পঞ্চম ভাব আমাদের ভালো লাগার প্রকাশ। আর এই পঞ্চম ভাবেই কিন্তু শনি তৃতীয় স্থান থেকে বসে তার তৃতীয় দৃষ্টি দিয়ে রেখেছে, এবং এই পঞ্চম ভাবেই কিন্তু বৃহস্পতিও বসে থাকবে আপনাদের 2024-এর প্রথম 4 মাস। তাই এই সময়ে আপনাদের যদি কোনো প্রেমের যোগাযোগ আসে, প্রেমের কানেকশান আসে, সেক্ষেত্রে কিন্তু তার পার্টনারের মধ্যে আধ্যাত্মিকতা, ধর্মবোধ, জ্ঞানপ্রিয়তা অর্থাৎ জ্ঞানের প্রতি আকর্ষণ থাকবে আপনার সেই মানুষটার উপর যার প্রেমে আপনি পড়বেন। সেই মানুষটা একটু জ্ঞান পিপাসু হবে, অন্যকে জ্ঞান দিতে এবং জ্ঞান নিতে পছন্দ করবে, একটু নিয়ম শৃঙ্খলা পরায়ণ হবে, অনেক বেশি ম্যাচিউর হবে। এই রকম কোনো ব্যক্তির সাথে আপনি প্রেমজ সম্পর্কে কিন্তু এই সময় জড়াতে পারেন, বা এই জাতীয় মানুষকে আপনার হঠাৎ ভালো লাগা শুরু হয়েছে, এটাও কিন্তু আপনি বুঝতে পারেন। আরও একটা কথা বলছি, এই মুহূর্তে রাহুর অবস্থান রয়েছে আপনাদের রাশির চতুর্থ ভাবে। এই চতুর্থ ভাবে যেহেতু রাহুর অবস্থান রয়েছে, তাই যারা এই 2024-এর 3 মাস বা 4 মাস আগে থেকে হঠাৎ করে আপনাদের জীবনে প্রেমের কোনো একটা পরিবর্তন হতে পারে, হঠাৎ 2024-এর 3-4 মাস আগে অবধি একটা প্রেম চলছিল, হঠাৎ 2023-এর শেষের দিকে সেই প্রেমটা কেটে গেল, এরকম সিচুয়েশন কিন্তু আপনাদের এই রাহুর অবস্থানের কারণে একটা টাইমে কিন্তু আপনারা ফেস করার একটা যোগ তৈরি হয়ে রয়েছে। যেহেতু রাহু আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করছিল, তারপরে বর্তমানে চতুর্থ হাউসে এসছে, তাই আপনাদের কিন্তু রাহু হাউস চেঞ্জ করার সাথে সাথে প্রেমকেও কিন্তু কাটিয়ে দিতে পারে, অর্থাৎ পুরনো প্রেম চলে গিয়ে নতুন প্রেমের একটা সম্ভাবনা, আসার সম্ভাবনা আপনার জীবনে কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের শিক্ষা নিয়ে আলোচনায়। শিক্ষা মানেই হচ্ছে আমাদের 4th হাউস, চতুর্থ ভাব। আপনাদের রাশির চতুর্থ ভাবে রাহুর অবস্থান রয়েছে। যেহেতু রাহুর অবস্থান রয়েছে, তাই এই অবস্থানের কারণে রাহু কিন্তু আপনাদের এডুকেশনের সেক্টরে কিন্তু কিছুটা প্রবলেম দিতে পারে। যদি আপনাদের জন্মছকে পড়াশুনোর জায়গায় কোনো ইয়ার লস বা ইয়ার ড্রপের কানেকশান থাকে, সেটা হতে পারে আপনি ফেল করছেন, বা এটাও হতে পারে আপনি ফেল করেননি, কিন্তু আপনাকে পরীক্ষার সময় হয়তো পরীক্ষা দিতে পারলেন না, বা বিভিন্ন রকম কারণে
পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারলেন না, এর ফলে আপনার একটা বছর আপনার জীবনের থেকে লস হলো। এই রকম কিন্তু কোনো ঘটনা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তুলা রাশির ধনু রাশির ব্যক্তিরা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে ইয়ার লসের। তাই অবশ্যই তোমরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। এবং পড়াশুনোর ক্ষেত্রে তোমাদের অনেক রকম সাবজেক্টের প্রতি আকর্ষণ আসতে পারে। নতুন নতুন সাবজেক্ট হঠাৎ তোমার মধ্যে ভালো লাগা জন্মাতে পারে। বিশেষ করে কম্পিউটার টেকনোলজি রিলেটেড এই জাতীয় সেক্টরে কিন্তু হঠাৎ তোমাদের ইন্টারেস্ট গ্রো করার একটা ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার পার্সোনাল ন্যাটাল চার্টটা একবার কাউকে দিয়ে দেখিয়ে নিয়ে তারপরেই কিন্তু এই ব্যাপারটায় এগোবে। এবং বর্তমানে রাহুর চতুর্থ হাউসে অবস্থানের কারণে আপনাদের কিন্তু গৃহ সুখ বা শান্তি এই জায়গা কিন্তু বিঘ্নিত হতে পারে। হঠাৎ দেখছেন আপনার পরিবারের মধ্যে যে কোনো কারণে, খুব মেজর কোনো কারণ নয়, খুব সিরিয়াস কোনো কারণ নয়, তারপরেও কিন্তু খুব ছোট ছোট ঝামেলায় খুব বড় আকারে আপনাদের পরিবারের মধ্যে হচ্ছে, যার ফলে আপনার বাড়ির মধ্যে শান্তি শৃঙ্খলা এই জাতীয় অবস্থা কিন্তু ভঙ্গ হচ্ছে এই রাহুর চতুর্থ স্থানে অবস্থানের কারণে। এটা কিন্তু আপনাদের যারা পড়াশুনো করছেন স্টুডেন্ট তাদেরও কিন্তু ডিস্টার্ব দেবে এবং গৃহ সুখ বা শান্তিতেও কিন্তু ডিস্টার্ব দেবে। এই রাহুর এই অবস্থানের কারণে আপনাকে কিন্তু স্থান পরিবর্তন করতে হতে পারে। অর্থাৎ আপনি যে জায়গায় রয়েছেন, যে বাড়িতে রয়েছেন, সেই বাড়ি চেঞ্জ করে আপনাকে অন্য কোথাও বা অন্য কোথাও ভাড়া নিয়েছেন বা অন্য কোথাও জায়গা কিনে আপনাকে সরে যেতে হলো। কারণ এই রাহু যেখানে বসে সেখানে বারবার আপনাকে পরিবর্তন করাবে। অর্থাৎ ঘরের জায়গা গৃহস্থানেও কিন্তু আপনাদের একটা চেঞ্জ হওয়ার একটা যোগ তৈরি হয়ে রয়েছে। এবং শনি আপনাদের তৃতীয় ভাবে বসে পঞ্চম নবম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। তাই যেই সমস্ত ব্যক্তিরা দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, যেহেতু শনি আপনাদের তৃতীয় ভাবে বসে রয়েছে এবং এই তৃতীয় ভাব হলো আমাদের ছোটোখাটো ভ্রমণকে নির্দেশ করে এবং নবম ভাব আমাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থান বা অন্য রাজ্যকে কিন্তু নির্দেশ করে এবং দ্বাদশ ভাব বিদেশকে নির্দেশ করে। তাই যেই সমস্ত ব্যক্তিরা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন, ঘোরার কারণে হোক বা কর্মসূত্রে হোক বা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময়। আপনারা বিদেশে যেতে পারেন এবং বিশেষত কোনো ধর্মস্থানে ঘোরার একটা কিন্তু যোগ রয়েছে। ধর্মস্থানে জঙ্গলে বা ফরেস্ট সাইড এরিয়াতে কিন্তু আপনাদের ভ্রমণটা কিন্তু এই টাইমে হওয়ার একটা যোগ রয়েছে। এছাড়া পিতার সাথে কিন্তু কখনো কখনো দূরে থাকতে হতে পারে। এটা হতে পারে কর্মসূত্রে বা কখনো অশান্তি বা মনোমালিন্য এই প্রভৃতির কারণে কিন্তু একটু দূরে সরে থাকতে হতে পারে। এবং লক্ষ্য করবে আর তোমাদের পিতার কিন্তু হঠাৎ এই টাইমে একটু বেশি পাংচুয়াল হয়ে গিয়েছেন, অর্থাৎ টাইমের কাজ টাইমে করা, যেই সময়ের কাজ সেই সময়ে শেষ করা, বা কাউকে 10টার সময় কোথাও যাব বললে ঠিক 10টাতে তার কাছে পৌঁছে যাওয়া, এই জাতীয় কিন্তু নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণ, টাইম ম্যানেজমেন্ট প্রভৃতি কিন্তু নেচার কিন্তু তোমার বাবার মধ্যে কিন্তু আসার একটা যোগ হয়েছে। ওভারঅল ধনু রাশির ব্যক্তিদের তেমন কোনো প্রবলেমের নেই, শুধু শিক্ষার ক্ষেত্রেটা কিন্তু একটু মাথায় রাখবেন, সেই জায়গায় কিন্তু কিছুটা প্রবলেম হওয়ার একটা যোগ রয়েছে। তবুও প্রফেশনাল এডুকেশন, কম্পিউটার রিলেটেড কোনো এডুকেশন, এই সমস্ত ব্যাপারে যদি আপনারা এগোন কিছুটা বেনিফিট রেজাল্ট পাবেন। বিবাহিত জীবন নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, যথেষ্ট ভালো যাবে। অর্থনৈতিক ব্যাপারটাই আপনারা একটু খরচের দিকটায় খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক সেক্টরটাও ওভারঅল 2024 ধনুরাশির ব্যক্তিদের ভালো থাকছে। আর অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে।
অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং নোটিফিকেশানটা অল করবেন। তাহলেই আপনি আমার সমস্ত ভিডিওর প্রথম নোটিফায়ার হবেন। থ্যাংক ইউ। নমস্কার।